শিরিক মারাত্মক গুনাহ। একজন পিতা ছিলেন আদর্শ পিতা, যে পিতার ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাপকে সেই লোকটাকে বাবার মডেল বানিয়ে দিয়েছেন। লোকটা ছিলেন কালো মানুষ, খাটো মানুষ, সমাজের সুপ্ত মানুষ ছিলেন, তাকে তেমন কেউ চিনত না। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত হাইলাইট কেন করলেন, এত সম্মান ইজ্জত কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? কারণ তিনি সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। কি নসিহত? 13টা নসিহত তিনি সন্তানদের করেছেন। এর মধ্যে 1 নম্বর নসিহত হলো ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। শিরক হলো মস্ত বড় জুলুমের কাজ। আজকে শিরিক সমাজে মনে হয় নাই। আসতে বলে, আসতে বলে কেন? আছে না নাই? ভাইজান বসেন। জোরে বলেন না, পিছনে আল্লাহরা কথা বলতে পারে না। না ঠিক আছে, ওই একটু জোড়ায় জোড়ায় একটু নিতে হবে, আস্তে আস্তে। আমার কথা কি বোঝা যায়? আপনাদের টাঙ্গাইলের ভাষা তো খুব মিষ্টি ভাষা। টাঙ্গাইলের ভাষাগুলো বোঝা যায়। একটু মধ্যে তবাই আছে, একটু একটু হালকা টান আছে, মধ্যে তবাই। আর ময়মনসিংহের দিকে মধ্যে মুনফাসিল আছে, মধ্যে মুত্তাসিলও আছে, একটু বেশি টান মারে। ভাত খাইছুইন আছে না, একটু টান আছে, বেশি টান দেয়। কিন্তু এই দিকের ভাষাটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, বোঝা যায় কথা। নোয়াখালী যেমন একটু বুঝতে কষ্ট হয়, চিটাগাং আরো কষ্ট হয়, সিলেট আরো কষ্ট হয়, সেদিক থেকে টাঙ্গাইলের ভাষাটা অনেকটা নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি রেগে যান আল্লাহ তাআলা যে অপরাধটা করলে, সেটা কি বলেন? শিরক। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা খুব কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। বান্দারে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। কার কথা? আবার যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। খুব সিরিয়াস কথা এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। শিরিক এমন একটি গুনার নাম, বান্দা নিজেও বোঝে না কখন সে শিরিক করে ফেলেছে। আব্দুর রহমান নাম রহমান বলে ফেলেছে, শব্দগত শিরিক হয়ে গেল। কি করে খাবো আমি, চলতে পারি না, কি হলো? শিরিক। কালকে কি করব, কি খাবো, এই যে হতাশ। প্রত্যেকটি কথায় কাজের ভিতরে শিরিক ঢুকতে পারে। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ কিন্তু মাফ হবে না। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আছে নাকি এগুলো এলাকায়? দেখছেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন চোখে পানি থাকবে। শিরিকটা কি? শর্ট কথায় আমার ইলম তো তেমন নাই, তবে যতটুকু বুঝতে পেরেছি, শিরিকটা তাকে বলে যে কাজে বান্দা আল্লাহকে বাদ দেয়। যে কাজে বান্দা তাকে বাদ দেয়, আল্লাহকে বাদ দিয়ে দেয়। সকালবেলা বাকি দেওয়া যাবে না। কেন? আপনি কাউকে ঋণ দিবেন, সব দানের চাইতে সব বেশি পেয়ে যাবেন। সকালবেলা যদি ভালো কাজটা দিয়ে শুরু করেন, আল্লাহ তো বেশি খুশি হবেন আরো। কিন্তু আপনি শিরকের গুনাহগুলো করে ফেললেন, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এটা আপনাকে কে শিখায় দিল? শনিবারটা এই দিনের মালিক কে? আসতে বলবেন না, কে মালিক? আল্লাহ মালিক। ওই দিনে বাঁশ কাটা যাবে না, কে বলেছে? এই সমস্ত কথাগুলো সমাজে চালু আছে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের, আমার মারা মাহফিল আসছেন কিনা জানি না, ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলে কপালের 2 কোণার যে কোনো একটা কোণায় কি দেয়? ফোঁটা দেয় নাকি? টিপ দেয়। কেন দেয়? আমারও দিছে মনে হয়, দেয় না? দিয়েছে। কেন দিল? কি জন্য দিল?
উত্তর আসি বদনজর থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য টিপ দেওয়া না সূরা ফালাক নাস আছে, সূরা ফালাক নাস তো আছে, কিন্তু টিপটা কেন দিল, কি জন্য দিল? আপনি আপনার মাকে বলবেন, মা আমার টিপ দিছে নাকি? হ্যাঁ। কেন দিছি? তোর দাদি শিখাইয়া দিছে। দাদিরে বলবেন, দাদি এগুলো পাইছেন কই? আমার মা শিখাইছে। এটা দাদি থেকে আসছে। কিছু থেকে আসছে? দাদি থেকে আসছে। কোন কাজ কোরআন সুন্নাহর বাইরে করা যাবে না। যেটাই করবেন আপনি সেটাই ভুল হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করবেন সব গুনাহ, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে লোকমান তার সন্তানকে যত উপদেশ দিয়েছেন এর মধ্যে 1 নম্বর উপদেশ কি বলেন? শিরিক করো না, শিরকের ধারে পাশে যেও না। শিরিক করলে পরে সবচাইতে বড় জুলুম হয়ে যাবে, শিরিক করলে পরে সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, তুমি গুনাহগার, তুমি গুনাহ করতে পারো। আমার নবীর মুখ থেকে হাদিসটা বের হয়েছে, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে আমি তোমাদেরকে মিটায় দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু নাকি? এরকম ভাবতেছেন নাকি? মানে গুনাহ করা হলো বান্দার যোগ্যতা। আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। আমার বন্ধুগণ, কিন্তু ইচ্ছা করে পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। ইচ্ছা করে পরিকল্পিত কোনো গুনাহ ইমানদার করতে পারে না। যদি কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে মাফ চেয়ে নেব? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আম্বিয়া কেরাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। আরো কত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। সন্তান চাইবো কার কাছে? কিন্তু মাজারে যায় সন্তানের জন্য চাওয়া লোক আছে না? না মেলা। একজন কইছে মেলা। মানিকগঞ্জের দিকে যাবেন, কোন এলাকায় কোন রোগগুলো আছে অন্তত গোটা দেশ ঘুরে তো আমাদের একটা ধারণা আছে। আমরা বুঝি সামনে মাজার পাইলে পরে বাস আটকায় দেয়। বাস থেমে বলে, বস থামেন, সামনে মাজার শরীফ, টাকা না দিলে চাকা পামসার। আছে না? না না, এই সমস্ত হারাম গর্হিত কাজে যাওয়া যাবে না। ইমানটাকে সলিড করতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চাইতে হবে, তুমি আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে এটা ভিন্ন সম্পূর্ণ। আপনি আল্লাহর কাছে চাবেন যত বেশি, আল্লাহ তত খুশি হবেন বেশি। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন আমার বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যত গুনাহ আছে কবিরা গুনাহ, এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? আমার নবীজি বললেন, নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। কাউলুজ জুর, বেহুদা কথাবার্তা বলা,
অনর্থক কথাবার্তা বলা আল্লাহ তাআলা এই ব্যাপারে সরাসরি তিনি নিজেও বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جنبون الله أكبر ইমানদার কারা? ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন আছে না নাই? আমার দিকে তাকান, একটু কান লাগান। মেহমানরা আসতেছেন, আসবেন, ওনারা বসবেন ইনশাআল্লাহ। যে আমরা মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য তারা বৃদ্ধি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জি, মেহমানদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। জি, আসুন, মেহরবানি করে বসুন, আমার দিকে তাকান। শ্রোতা যদি অন্যদিকে তাকায় তখন আমাদের আলোচনার মশান থাকে না, বোঝেন না? যে একটু ডাইভার্ট হয়ে যায়, একটু আমার দিকে তাকান। জি, বসুন। জি, ইমানদারকে চেনার জন্য কোন সূরা বলেন? মুমিনুন। কাফিরকে চেনার জন্য কাফিরুন আছে না নাই? মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন। জি, বসেন। তাহলে কাফিরকে চেনার জন্য কাফিরুন সূরা ছোট না বড়? ছোট্ট সূরা। কাফিরকে চেনার জন্য কিছু লাগে না। কাফের তো সরাসরি চেনা যায়, বোঝা যায়। আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, পরকালকে বিশ্বাস করে না, এক কথায় সে কাফের। কিন্তু মুনাফিককে চিনতে গেলে মুনাফিক চেনা একটু কঠিন হয়ে যায়। মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, লম্বা সূরা দিয়েছেন। মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো মুনাফিকরা সত্যবাদী হয় না, মিথ্যাবাদী হয়। আমার দেশের অধিকাংশ মানুষগুলো কি মিথ্যা কথা কয় কিনা বলেন? কোর্টগুলোতে মিথ্যা সাক্ষী আছে না নাই? মুনাফিকতা মারাত্মক বিষয়। মুনাফিক তো কোনো কাফের হয় না, মুনাফিক কোনো মুশরিক হয় না, মুনাফিক হয় মুসলিম নামধারী কিছু মানুষের মধ্যে মুনাফিক আছে না নাই? নাফাকা হামজালা, নাফাকা হামজালা, নাফাকা হামজালা। হামজালা দূর মেরে মেরে নবীর দরবারে আসতেছেন। নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মনে হয় হামজালা মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না, আখিরাতের কথা মনে হয়, কিন্তু আপনার সামনে থেকে যখন আমি সরে যাই, বাড়িতে চলে যাই, তখন দুনিয়ার কথা মনে হয়, আখিরাতের কথা কম মনে হয়। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, না রে হামজালা, না না, মুনাফিক তুমি হও নাই। আমার বন্ধুগণ, মুনাফিকদের কিছু আলামত আছে না নাই বলেন? আছে। মুনাফিকরা সত্য কথা কয় না, মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলে, ওয়াদা ঠিক রাখে না, ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, বেহুদা কথা বলে, এরপরে মিথ্যা কথা বলে। এই সমস্ত কথাগুলো বলা হলো ইমানদারের পরিপন্থী কাজ। ইমানদার যা করে তার উল্টা করে হলো মুনাফিকেরা। এই জন্য আমরা ইমানের কাজ করব না, নিফাকের কাজ করব। কিসের কাজ করব বলেন? ইমানের কাজ করব আমরা, নিফাকের কাজ আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে 7টা কাজের কথা বলে দিয়েছেন, একটু মন দিয়ে সবাই শুনবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করে, খুব সুন্দর করে আদায় করে। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? নামাজের মধ্যে উপকারিতা আছে না নাই?
হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আমার অসুস্থ হবে না, আমি অসুস্থ হব না, সুস্থ হব, সুস্থ হয়ে যাব। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন হিন্দু ডাক্তার। দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না, বড় একজন ডাক্তার, এই সাবকন্টিনেন্টের একজন বড় ডাক্তার। ভদ্রলোকটা হিন্দু ধর্মের মানুষ, দেবী শেঠি নাম। দুনিয়ার বহু ধর্মের মানুষের তিনি চিকিৎসা করেছেন, গোটা দুনিয়ার বিভিন্ন ধর্মের মানুষের চিকিৎসা করে সর্বশেষ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন, আমি সেদিন তার জীবনী পড়তে নিয়ে দেখলাম, তিনি বলছেন, আমি দুনিয়া জুড়ে যত রোগী দেখেছি, হার্টের রোগী দেখেছি, ব্রেনের রোগী দেখেছি, আমার চোখে আমি যতটুকু দেখতে পেয়েছি, যে সমস্ত মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ সেজদা দেয়, রুকু করে, তাদের ব্রেন এবং হার্টটা ফ্রেশ বেশি। আল্লাহু আকবার বলেন। কেন ফ্রেশ? কেন? যখন কোনো বান্দা নিয়মতান্ত্রিক উপায়ে সঠিক সময়ে হাফিদু আলাস সালাহ, নামাজের ব্যাপারে যখন যত্নবান হয়ে যায়, ওই সমস্ত বান্দা যখন সঠিক সময়ে সুসময়ে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো যখন নামাজটা পড়ে, সেই সময় কি হয়, তার সেজদার মধ্য দিয়ে তার মাথার ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো আছে, তিনি গবেষণা করে বলছেন, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সেজদায় একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়ে থাকার কারণে ওই নিষ্ক্রিয় নার্ভগুলো রক্তের সঞ্চালন বেড়ে গিয়ে বৃদ্ধি পেয়ে তার ব্রেনটা সুস্থ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। রুকুতে গেলে পরে তার জটিল জটিল যে হাড়ের যে প্রবলেমগুলো তার সলভ হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে নামাজ দিয়ে অসুস্থ হয়ে রাখতে চান না, নামাজ দিয়ে আল্লাহ বান্দাকে সুস্থ রাখতে চান। এটি ইহকালীন কল্যাণ, হাইয়া আলাল ফালাহ। পরকালীন কল্যাণ হলো কি? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজকে নষ্ট করবে এবং নফসের যারা ইত্তেবা করবে, শাহওয়াত প্রবৃত্তির যারা ইত্তেবা করবে, আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে অচিরেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। মানে 1 নম্বর অপরাধ হলো জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার জন্য 1 নম্বর অপরাধ যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, অর্থাৎ নামাজ যারা ঠিক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজখে কেন তোমরা আজকে ইশতারা বলবে? আমরা 4টা কাজ করে আসি নাই। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আযান শুনেছি, আকামত শুনেছি, কিন্তু নামাজে দাঁড়াই নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, জিহ্বার হক নষ্ট করেছি, জিহ্বাকে নষ্ট করে ফেলেছি, এবং বিচার দিবসকে আমরা অস্বীকার করে ফেলেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। এখান থেকে বুঝতে হবে আমার বন্ধুগণ, 1 নম্বর অপরাধ, 1 নম্বর ভুল হলো, 1 নম্বর অপরাধ হলো নামাজকে নষ্ট করা। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। নামাজ আমরা কখনো ছেড়ে দেব না। নামাজ ছেড়ে দেওয়া মানে কি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায় নামাজের মধ্য দিয়া। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ বেশি না চোর বেশি? ভালো কিরকম বলেন? যে নামাজ পড়ে না সে কি ছোট চোর না বড় চোর? এর চেয়ে বড় চোর আছে নাকি? যে আল্লাহকে ফাঁকি দেয়, এর চেয়ে বড় চোর আছে নাকি? নামাজের জন্য অনেকেই কোনো কথা বলে, নিজেও পড়ে না, কাউকে পড়তেও বলে না, অথচ সেই তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু হওয়ার কথা, সে আমার সবচেয়ে পরম প্রিয় নেতা হওয়ার কথা। যে লোকটার মুখ থেকে নামাজের জন্য আহ্বান আসবে, কিন্তু আজকে আপনি কোন নেতার নেতৃত্ব মানতেছেন যে নেতা আপনাকে আখিরাত থেকে বাঁচানোর জন্য নামাজের দাওয়াত দেয় না?
আছে না নাই? যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কথা আসে না, সেই নেতৃত্ব মানার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ নামাজ, সালাত সালাত, সালাতের চাইতে বড় আমল নাই, আর সালাত নষ্ট করার চাইতে বড় গুনাহ আর নাই। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। গাই নামক গর্তের ব্যাপারে তাফসীর এসেছে, গাই গর্তটা এত মারাত্মক, এত ভয়াবহ, জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে ভয় পায়। গাই নামক গর্তটা মারাত্মক গর্ত। সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য আমরা এক নাম্বার কাজ করব, আমরা নামাজকেও ছেড়ে দেব। জীবনের সকল জায়গায় আমরা ভয় করব কাকে? আমি যে কথাগুলো বলছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি যে এতক্ষণ কথাগুলো বলেছি, আমি কি আমার কোনো কথা বলছি? এতক্ষণের বক্তব্যে আমি কি একটা দুটো হাদিস বলেছি? দুই একটা আয়াত বলছি? অনেকগুলো কিন্তু আয়াত হয়ে গেছে, অনেকগুলো হাদিস কিন্তু আমি তেলাওয়াত করার চেষ্টা করেছি। আমার দেশে আবার ওয়াজের সিস্টেম কি জানেন? তারে নারে বান্দরে কলা খাইছি ইন্দুরে, একটা টান মাইরা শের একখান কইয়া মানুষও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজ শেষে যখন বলা হয় যে বুঝলেন কি, বুঝলাম তো এটাই, চোখে তো পানি ঠিকই আনলাম, কিন্তু বুঝলাম এটাই যে কিছুই বুঝলাম না। আছে না নাই বলে? আবার এরকম পারি না, আমার মধ্যে এই তবিয়তটা নাই। আমি চেষ্টা করি আয়াতগুলো বেশি নিয়ে আসার, হাদিসগুলো বেশি নিয়ে আসার, কারণ সবচাইতে শ্রেষ্ঠ কথা খায়রুল কালামি কালামুল্লাহ। শ্রেষ্ঠ কথা কার কথা? শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। কুড়িগ্রামে এক মাহফিল ছিল আমার, বছর 3-4 আগে। তো আমি আয়াত বলি, বারবার আয়াতগুলো আসতেছে। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কন, বাংলা তো কিছু কন না। কোন কি মুশকিল, এই দেশে ওয়াজ করাও কিন্তু কঠিন। শ্রোতাগুলোকে নষ্ট করে ফেলেছে কিছু কিছু আলোচনা। আছে না নাই বলেন? আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, এই জন্য সবাইকে জানতে হবে, শুধু মাদানী ভাইয়ের দায়িত্ব কোরআন জানা নয়, আমার দায়িত্ব কোরআন জানা নয়। সামনের কাতারে বসে আছেন যারা, তাদের দায়িত্ব শুধু কোরআন জানা নয়, কোরআন জানতে হবে একজনকে না সবাইকে। হিন্দু ধর্মে একজন হিন্দু ব্রাহ্মণ জানলেই হয়ে যায়, আর না জানলেও হয়। খ্রিস্টানদের পাদ্রী জানলেই হয়, আর না জানলেও হয়। কিন্তু মুসলমানকে জানতে হবে একজন না সবাইকে। সবাইকে কোরআন জানতে হবে, কোরআনটা বুঝতে হবে। মূর্খের সঙ্গে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা মূর্খকে কি এড়িয়ে যেতে বলেছেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সঙ্গে কথাও কইও না, খালি সালাম দিয়ে বিদায় নাও, সালাম দিয়ে। কিন্তু মূর্খতা আমরা নিয়ে রাখবো নাকি বলেন? আমরা মূর্খ থাকবো? আল্লাহ কি মূর্খ দেখতে চান? পৃথিবীর প্রথম মানুষকে বলেন, বলেন সবাই, আমরা কার সন্তান? তিনি কি শিক্ষিত না মূর্খ? জ্ঞানী না মহাজ্ঞানী? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ আসবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা মানে কি? কুল্লাহা, পৃথিবীর যত কিছুর নাম আছে সব কিছুর নাম তিনি জানতেন, আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছে। পৃথিবীর প্রথম মানুষটাই বিজ্ঞানী, তিনি ছিলেন কৃষিকাজের রূপকার। যত কৃষিকাজ সব তিনি শুরু করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। পৃথিবীতে যত সভ্যতা এসেছে আম্বিয়া কেরামদের মধ্য দিয়ে। কিন্তু আজ কিছু সুশীল সমাজের দাবিদার বলে ইসলাম নাকি মধ্যযুগীয় আইন। ইসলাম যদি মধ্যযুগীয় আইন থাকে, তোমার আইন দিয়ে তুমি কি করলা? সেদিন জাতীয় পত্রিকায় দেখতে পেলাম একটা নিউজ, দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটাররা, যারা যুদ্ধ করেছেন দেশের জন্য, জাতির জন্য। অথচ সেই মুক্তিযোদ্ধাদের নামে 2000 মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, জাতীয় পত্রিকার কলামে এসেছে, যাদের বয়স হলো 52 বছর, দেশ স্বাধীন হয়েছে 52 বছর, যুদ্ধ করলো কোন দিন আর ভাতা নিল কোন দিন? আমার পেটে থেকেও দেখেন কইছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথা বলবো? ওয়াকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা একটু তিক্ত মনে হয়।
আমরা ভালো হতে পারিনি তো, আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হব কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আর কিছু দিয়ে ভালো হওয়া যাবে? ভালো হব কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আর পৃথিবীর কিছু দিয়ে ভালো হওয়া যাবে? দুনিয়ার কোনো কিতাব দিয়ে ভালো হওয়া যাবে না। এখানে যেহেতু গ্রামীণ জীবন এসেছি মাহফিল করতে, গ্রামের মানুষগুলো আছেন এখানে বসে, একটু বলি আপনাদেরকে, আকাশ থেকে যে পানি নামে সেই পানির উর্বরতা বেশি না সেচ দিয়ে পানি ঢিক দিলে পরে তার উর্বরতা বেশি হয়? হ্যাঁ, বৃষ্টির পানি না সেচ দিয়া? সেচ দিয়ে পানি দিলে পরে আবাদ হয়, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ন্যাচারাল আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি নাজিল করেন, যে পানি বর্ষণ করেন, সেই পানির বর্ষণে শুধু জমির উর্বরতাই বাড়ে না, যখন বৃষ্টি আসে তখন মেঘও আসে, মেঘের গর্জন আসে না নাই? সায়েন্স বলতেছে এক একটা মেঘের গর্জনে লক্ষ লক্ষ টন ইউরিয়ার কাজ হয় জমিনে। তাহলে আকাশ থেকে যে পানি আসে, আকাশ থেকে যে পানি বর্ষণ করেন, সেই পানির বরকত, আর আপনি মেশিন ঠেলে ঠেলে যে পানি তুলতেছেন তার বরকত, কিন্তু দিনরাত তফাৎ। দুনিয়ার কোনো আইন দিয়ে আপনি সুখী শান্তিতে বসবাস করতে পারবেন না। আকাশ থেকে যেটা নাজিল হয়েছে কোরআন মানলে পরে আমরা বেশি বরকত পাবো, ঠিক কি না? কোরআন শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন। আমরা তার সন্তান কি মূর্খ থাকবো নাকি? মূর্খ থাকা যাবে না, জ্ঞানী হতে হবে। আফালা তাকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাফিল আ'মা ওয়াল বাসীর। যে অন্ধর, যে চক্ষুওয়ালা কখনো সমান হতে পারে না। মূর্খের ঈমান মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে, কিন্তু জ্ঞানীর ঈমান সহজে শয়তান ছিনতাই করতে পারে না। এই জন্য আমরা জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম হুকুম নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম জহিটা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলকে, সেটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে? একটা ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। দুই মূর্খ আর জ্ঞানী পাশাপাশি বসে আছে, হঠাৎ করে তাদের বাহাস শুরু হয়েছে, জাস্ট একটা রূপক কথা। তো বাহাস শুরু হয়ে গেছে, এটি ইশারায় বাহাস। বাহাসটা হলো, শিক্ষিত লোকটা তার হাতের 5টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল উনি উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা তার সামনে 2টা আঙ্গুল উঁচু করেছে। মূর্খ লোকটার সামনে শিক্ষিত লোকটা হাতের 5টা আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ লোকটা মুষ্টি পাকায় নাকের ডগায় নিয়ে গেছে শিক্ষিত লোকের। শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রেখেছেন, আর মূর্খ লোকটার সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। এখন বলা হলো, বাহাস করে আপনি কি বুঝলেন শিক্ষিত লোকটাকে? উনি বললেন, কে বলেছে সে মূর্খ মানুষ? সে তো আমার চেয়েও জ্ঞান বেশি রাখে। কেন? আমি যখন আমার একটা নখ উঁচু করেছি তখন আমি বুঝালাম যে ইলাহা মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। সে 2টা আঙ্গুল উঁচু করে সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। ইলাহা 2জন হবে না, ইলাহা হবে কয়জন? একজন। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করেছি, বুঝিয়েছি বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি। সঙ্গে সঙ্গে সে হাতের মুষ্টি পাকে নাকের ডগায় নিয়ে এসে বুঝাই দিচ্ছে, 5টার বেশি 6টা যদি কেউ বলে, ঘুষি মেরে তার নাক উড়ে দেওয়া হবে। এটা হচ্ছে শিক্ষিতের কথা। আমি যখন ব্যাগ থেকে ডিম বের করে বুঝাই দিলাম যে পৃথিবীটা ডিমের মতো গোলাকার, সে তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিল, না, পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার বললে ভুল হবে। সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা 7টা আকাশ জমিন পেঁজের মতো স্তরে স্তর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা। মূর্খকে বলা হলো, তুমি কি বুঝলা কম? মূর্খ বলতেছে, বুঝলাম এটাই। সে যখন আমার সামনে একটা নখ উঁচু করেছে, ভাবছি সে আমার ঠিক 1 চোখ কানা করবে। এই জন্য আমি 2 নখ উঁচা করে বলছি যে তোর 2 চোখে আমি কানা করে দেব। সে যখন আমার সামনে হাতের 5টা আঙ্গুল উঁচু করেছে, ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে। আমি তখন ভাবলাম যে তুই আমার থাপ্পড় মারলে তাও তো আমি ঠিক আছি, কিন্তু ঘুষি মারলে তোর তো নাকি নাই। সে যখন আমার সামনে একটা ডিম বের করে রাখলো, আমার কাছে অপমান বোধ হলো যে তুই আমার ডিম দেখালি, যা আমার ব্যাগ থেকে পেঁয়াজটা বের করে তোর ওই ডিমটারে ভেজে ভুজে খায় শেষ করবো, যা। তাহলে মূর্খের চিন্তা আর জ্ঞানের চিন্তা কি এক? আসতে বলে এক হতে পারে? কখনোই না। এই জন্য
আমাদের বোঝার দরকার আছে না নাই? অনেক মুরব্বীর বয়স 60 বছর হয়ে গেছে, যদি বলি চাচা কোরআনটা পড়া শিখেন, বাবা মুখই আসে না, বাবা মুখই আসে না। কিন্তু বাবাকে যখন বলা হয়, চাচাকে যখন বলা হয়, চাচা আপনার বাসাইল পৌরসভার সামনে যে 10% জায়গা আছে, ওই জমির দাগ নাম্বার কত? কি 83 নাম্বার? ওই দাগ আছে না নাই? ওই দাগ মুখস্থ নাই? আছে। চাচা সপ্তাহে 2 দিন কোর্টের বারান্দায় যান, ফাইল নিয়ে শুধু ঘোরেন। চাচা আপনি এখানে কোর্টের বারান্দায় কোনো বাবা 30 বিঘা জমির মামলা আছে, উকিল বোঝে না, উকিলরা আমি মাঝে মাঝে নসিহত দিই। কি আমার কথা কি বুঝতেছেন? তাহলে আইন মাঝে মাঝে উকিলকে শিখায়। দাগ নাম্বারে 83 তাও মনে আছে, সিএস আরএস এমআরআর খতিয়ান খাজনা খারিজ সব বোঝে, কিন্তু চাচা কোরআন বোঝে না। আল্লাহ ধরবেন না? আসতে বলে আল্লাহ ধরবেন না? ধরবেন। এই জন্য আজকে যারা বসে আছেন, শয়তান আপনাকে ধোকায় ফেলতে পারবে না। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া আমি আমার ইমানটাকে টিকে রাখতে পারবো না। এই জন্য আমরা সবার আগে সন্তানকে শিখাবো, নিজেও শিখবো। দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? বরকত কম না বেশি? বলেন, আমি কিছুক্ষণ আগে বললাম না, বরকত কম না বেশি? বেশি। আসমানি কিতাবকে আমরা শিখবো। ছোট্ট একটা বাচ্চা কই 30 পারা কোরআন তার সিনার মধ্যে তুলে নিয়েছে, কত বড় একটা অর্জন তার জীবনের। আহারে, হাফেজ যে হতে পেরেছে, কত বরকতময় জীবন তার। আমি তো মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো হাফেজরা। কোরআনটা সে মুখস্থ করে নিয়েছে, 30 পারা কোরআন তার সিনার মধ্যে তুলে নিয়েছে। মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না। রহমত লাগবে কার? আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। উবাই ইবনে কাব নামাজের শেষে বলছেন, হুজুর নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ গেল, মানসুখ হয়ে গেছে নাকি, রহিত হয়ে গেছে নাকি? না। কেন? ও সাহাবী, আমি ভুলে গেছি। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবীজি, আপনি তাড়াহুড়ো করবেন না মুখস্থ করার জন্য, আমি জমা করে দেব। আমি আল্লাহ নিজেই জমা করে দেব। আমার ভাইয়েরা, হাফেজরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার দেশের হাফেজরা আরবের হাফেজদেরকে হারায় ফেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? এদেশের বাচ্চাদের মেধা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস। আলহামদুলিল্লাহ। এদেশের শিশুদের মেধা, এদেশের বাচ্চাদের মেধা দারুণ মারাত্মক মেধা। আল্লাহু আকবার বলো। তাকরিম, সালেহ আহমেদ তাকরিম ছেলেটা আরবে গিয়ে কি পুরস্কারটা নিয়ে আসলো। তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, গভর্নমেন্টকে ধন্যবাদ। কিন্তু তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা কেন দেওয়া হলো? এটাকে কেন্দ্র করে নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের ঘুম নাই। ওরা বলতেছে, কোরআন মুখস্থ করার কোনো যোগ্যতা হলো? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। ঠিক কিনা? এরকম বেয়াদব নরধম কিছু আছে না নাই? আচ্ছা, চোখ বন্ধ করে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন, বাচ্চার হাতে কোরআন দিবেন। গাইড দেওয়ার জন্য পৃথিবীর কারো লাগবে না, কোরআন আপনার বাচ্চাকে গাইড দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কেজি স্কুলে পাঠানোর দরকার নাই। কেজির ওজন বেশি না শাড়ির ওজন বেশি? কেজির ওজন বেশি না? দেখেন না, বাচ্চা সকালবেলা যায়, এত বড় ব্যাগ, ওর ওজন 7 কেজি, ব্যাগের ওজন 10 কেজি। অত কেজির দরকার নেই, কোরআনটা দিয়ে দেন, সিনার মধ্যে কোরআন তুলে দেন, বেশ দেখবেন যে বাচ্চাকে কোরআন গাইড করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন শেখাবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসাতে, এটা মাদ্রাসা না? মাদ্রাসায় দিয়ে দিবেন, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা সময় পেয়েছি তো সব দিক থেকে একটু একটু করে বলতেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আংশিক না পুরোপুরি? ইসলাম মানতে হবে, কন্ডিশন আংশিক না পুরোপুরি? আংশিক মানার নাম কি ঈমান? বলেন, আংশিক মানার নাম কি ঈমান? খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু পেঁচ লাগায়। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। তারা বলে আল্লাহ আছে কিন্তু ওজাইর আল্লাহর ছেলে, আল্লাহ আছে কিন্তু মাসীহ ঈসা আল্লাহর ছেলে। যারা নাউযুবিল্লাহ, যালিকা কাউলুহুম বিআফওয়াহিম। এটা তাদের মুখের কথা, কল্পনা প্রসূত, কোনো দলিল নাই, মুখ থেকে এমনি একটা কথা বলে ফেলছে তারা। সম্মানিত ভাইয়েরা, আংশিক ঈমান আনার নাম ঈমান নয়। ঈমান আনতে হবে আংশিক না পুরোপুরি? পুরোপুরি। সেই ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা ভালো হবে দুনিয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? দুনিয়ার প্রশাসন দিয়ে না আল্লাহকে দিয়ে? আল্লাহর ভয় ছাড়া বান্দা কখনো ভালো হবে না। কিন্তু আফসোস লাগলো মাদানী ভাই, সেই দিন একটা বই দেখলাম, সিলেবাস, নতুন সিলেবাস, সেখানে দেখলাম লিখেছে একজন কোন আর্টিকেল কে যেন লিখেছেন, সেই বইয়ের মধ্যে লেখা যে বই ভয় দেখায় সেই বই বই নয়। চিন্তা করেন, হনুমান নামে হনুমান আজাদ। যে বই ভয় দেখায় সেই বই বই নয়, কারণ কোরআন ভয় দেখায় জাহান্নামের। তারা বোঝাচ্ছে যে ইসলাম, যে কোরআন ভয় দেখায় সেই বই কি বই হলো নাকি? দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। মানুষ ভালো হবে কার ভয়ে? মানুষ ভালো হবে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার করবেন কে? এগুলো করো না, কিন্তু বিচার কিন্তু করবেন আল্লাহ তাআলা। দেখেন কোথায় ঢুকায় দিয়েছে কোন পয়জন গুলো। সামনে জাতির কি হবে আল্লাহই জানে। আমরা আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য পরিবারের দিকে আমরা সময় দেব। আমার নবীজির প্রথম দাওয়াত কিন্তু পরিবারে। লোকমান তার সন্তানকে আগে নসিহত করেছেন। এই জন্য পরিবারকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে আগলে ধরব। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, এরপরে নিজের বড় সন্তানকে নিয়ে যাবে। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার স্ত্রী কোথায় যায়, আপনার স্ত্রীর ব্যাপারে আপনার স্বামী, আপনার দায়িত্ব আছে না নাই? আপনি বাবা, সন্তান কি করছে তার দায়িত্ব আছে না নাই? আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, 1 নম্বর হুকুম হলো কাউকে তুমি ভয় করো না। কে ছাড়া? বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ এখানে আল্লাহর ভয় মানে সমস্ত হারাম কাজ থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো। হারাম কাজকে বর্জন করে হালালকে ধরো। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই জন্য হারাম তুমি ছেড়ে দিবা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আগে কাফের হতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করে এরপর ঈমান আনতে হবে। তাগুতকে লালন করলেন, ঈমান আনলেন, তা হলো না। আমার বন্ধুগণ, চোর চুরি করলে হাত কাটো, বিধানটা মোল্লার না আল্লাহর। সুদ হারাম, যাকাতটা ফরজ, হুকুমটা মোল্লা দিছেন, আল্লাহ দিছে। আপনি সুদকে মানলেন, যাকাতকে আদায় করলেন না। আপনি মদকে সমাজে চালু করে দিলেন, জেনাকে সমাজে চালু করে দিলেন। কেমন হলো? আপনি ঈমান এনেছেন। ঈমানদার কখনো এই কাজ করতে পারে না। এই সমস্ত কাজ যারা করবে তারাই ফাসিক। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আবু জাহেলদের সমাজে সুদ ছিল, মদ ছিল, জেনা ছিল। আবু জাহেলদের সমাজে কি ছিল? সুদ ছিল, মদ ছিল, জেনা ছিল। আজকে আমাদের সমাজে এগুলো মনে হয় নাই। আসতে বলে, আছে না নাই? তাহলে এটা কি মুত্তাকিদের সমাজ? বলেন, মুত্তাকিদের সমাজ। সুদের কথা বললাম, রাগ করলেন কিনা জানি না। এলাকায় সুদ আছে নাকি? এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে মুসলমান সুদের কারবার করে। আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। জেনা ইজি হয়ে গেছে আজকে।
জিনার কাজটাও ইজি হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিনা কি শুধু হারাম করেন নাই, বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেই তোমরা যেও না। জিনা তো দূরে থাকলো, জিনার নিকটেই যেও না। জিনার নিকটবর্তী কাজ আছে না নাই? আছে। কথা বলা, কথা শোনা, পাশে বসা। কিন্তু এই সমস্ত ক্লাসগুলো ইউনিভার্সিটিতে আছে না নাই? কলেজে আছে না নাই? দুইটা কোর্স শেখানো হয় ইউনিভার্সিটি, একটা আউট কোর্স, একটা ইন কোর্স। আউট কোর্সে কি হয়? ছেলে মেয়ে একসঙ্গে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে গেল, তারা ঘন্টার পর ঘন্টা যে গল্পগুলো করলো, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন জিনার নিকটে যেও না। এই সমস্ত কাজগুলো করতেছে, শিক্ষকরা সামনে দিয়ে যায় আর বলে খুব ভালো, ভালো করে করো, আমরাও করে আসছি। আকাম কুকামগুলো নাই, বলেন আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই সমাজে আজকে বিয়েটা কঠিন হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে। কিন্তু নবী যে সমাজ গড়েছিলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবীর সমাজে বিয়েটা ইজি ছিল, জিনাটা কঠিন ছিল। কারণ জিনার শাস্তি সেই যুগে ছিল কি ছিল না? জিনার শাস্তি দুই রকম, মিয়াতে জালদা, অবিবাহিত হলে পারে 100 দররা, বিবাহিত হলে পারে কাতাল। এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। এটাকে বলে মধ্যযুগীয় আইন। এগুলো চলবে না, এগুলো চলতে দেওয়া যাবে না। এই সমস্ত কথা বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, যুবকরা আজকের মাহফিলে বেশি, মাদানী ভাই আজকে দেখছি যুবকরা আজকের মাহফিলে বেশি এসেছে, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা পৃথিবী গড়তে পারে, পৃথিবীটা ধ্বংস করতে পারে। যুবকদের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। ওয়ান উমরিহি ওয়ান শাবাবিহি ফিমা বালাহ, যুবক তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে, জবাব কিন্তু দিতে হবে। যুবকদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দেব আজকে। যুবকরা শোনো, 3টা কাজ তুমি করবা, আল্লাহ তোমার রিজিকটা বাড়ায় দিবেন। রিজিকের ব্যাপারে তোমার কোনো টেনশন থাকবে না। নাম্বার 1 হলো সমাজ থেকে জিনাকে বন্ধ করার জন্য তাড়াতাড়ি বিয়ে করবা। কিছুই কয় না। যুবকরা মনে হয় বেজার হয়েছে বিয়ে করার কথা শুনে। বিয়ে করবা তো নাকি? হ্যাঁ, আমার বুড়া চাচা ওকে মাথা নড়ায়। বুড়া চাচা, বিয়ে তো আপনি করছেন তো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা', বিয়ে করো। ও যুবকরা, তোমাকে বিয়ে করতে হবে। জিনার কাছে যেও না, জিনার কাছে যেও না। জিনা মারাত্মক গুনার কাজ। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটে তোমরা যেও না। তোমার চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন। সূরা ইউসুফটা পড়ো। কোরআন তেমন একটা কিতাবের নাম, কোন কবি কবিতা খুঁজবে কবিতা পাবে, সাহিত্যিক সাহিত্যিক খুঁজবে, কবিতা সাহিত্য খুঁজবে সাহিত্য পাবে, বিজ্ঞানী বিজ্ঞান খুঁজবে বিজ্ঞান পাবে, লেখক লেখা খুঁজবে লেখা পাবে। একজন বড় ভূগোলবিদ ভূগোল খুঁজবে ভূগোল পেয়ে যাবে, একজন বিজ্ঞানী বিজ্ঞান খুঁজবে বিজ্ঞান পেয়ে যাবে। কোরআন তো এমন একটি কিতাবের নাম যা সবার খোরাক জুটিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুমায়ুন আহমেদের তোমার উপন্যাস পড়ার দরকার নাই, যা পড়লে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। তুমি ওই সমস্ত কিতাবগুলো না পড়ে কোরআনের সূরা ইউসুফটা পড়ো। আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম চরিত্রের জন্য মডেল বানিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নারী দেখলেই পাগল হওয়া যাবে না, বিয়ের প্রয়োজন বিয়ে করে নিবা। আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। নবীজি বিয়ে করেছেন কত বছরে? বলেন 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 বলেন, কত বছরে? 25 বছরে রাসূল বিয়ে করেছেন। বাপও নাই মাও নাই, বাপ নাই মা নাই, চাচার পরামর্শে তিনি বিয়ে করলেন 25 বছর। এটা স্ট্যান্ডার্ড এজ। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, যত বড় শিক্ষিত তত বড় তার বিয়ে করতে সময় লাগে। 40 পার হয়, 50-এর কাছাকাছি, চোখে কম দেখে, দাঁতটা কি নড়ভড় করে, এরপরে বিয়ে করে। বিয়ে কইরা 60 বছরের বাপ হয়, সন্তান নিয়ে যখন হাঁটে তখন লোকজন বলে এই ছেলেটা তোমার দাদা না নানা। কি ঠিক আছে না? বিয়েটা অল্প বয়সে করে ফেলবা, পরিণত বয়সে করে ফেলবা। আবার কিছু বাপেরও দোষ আছে। বাপ ছেলেটা নামাজ পড়ে, কোনো মেয়ের দিকে তাকায় না, নোংরামি করে না, নোংরা কোনো পরিবেশে যায় না, জেনার কাছে যায় না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, চ্যাটিং নাই, মিটিং নাই, ডেটিং নাই, কিচ্ছু নাই। ছেলেটা ভালো, বাবার কাছে গিয়ে বলে বাবা
আমি তো নামাজ কালাম পড়ি, ফিতনার যুগ, মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করে, আমার তো যৌবন আছে বাবা, আমারে বিয়ে করাও। কিছু কিছু বাপ আছে চোখ বড় করে বলে, কি করে খাওয়াবি তুই? আছে না, এরকম আছে না? নাই, কি করে খাওয়াবি? এটা কি ইমান আছে? কন্ত কি করে খাওয়াবি? এই কথা খাওয়ানোর দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অনেকে বলে আমরা গুছায় বিয়ে করবো। হুজুর গুছায় নেই, গুছায় নিয়ে বিয়ে হবে না, বিয়ে করে গুছায় নাও। আল্লাহু আকবার বলে। যুবকরা রাগ করতেছে নাকি? তোমরা খুশি হয়েছো তো? যদি খুশি না হও তাহলে ভাববো তুমি বাইপাস মারো। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? নোংরামি করা যাবে না, চরিত্র আনতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছেন আমাদের মডেল করে। বলি আল্লাহু আকবার। কি সুন্দর তার চরিত্র, সম্ভ্রান্ত সুন্দরী নারী। তাকে প্রস্তাব দিচ্ছে, রজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। তিনি বলছেন আমি আল্লাহকে ভয় করি। মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শেষ রেজাল্ট হলো তিনি জেল খাটলেন জেনার মামলা খায়া। দোষ নাই কিন্তু মামলা খায়া বসে আছেন। এরকম মামলা খাওয়া লোক এখনো আছে না নাই? যার দোষ নাই তার সে মামলা খায়া বসে আছে। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে আমি বলবো তিনটা কাজ করবা। নাম্বার 1 হলো জেনার কাছে যাবা না, আল্লাহকে ভয় করবা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী। এই জন্য মেয়েদের ক্ষতি থেকে তোমাকে বাঁচতে হবে। মেয়েরা তোমাকে প্রলুব্ধ করবে, মেয়েরা তোমার ইমানকে ছিনতাই করে নিয়ে চলে যাবে আখিরের জামানায়। আজকে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো পশ্চিমাদের, মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য সাংস্কৃতিক আগ্রাসন তারা করছে। সাংস্কৃতিক আগ্রাসন মানে হলো নারীদেরকে তারা বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে। গোটা পৃথিবীর মেয়েদেরকে তারা উলঙ্গ করে বাইরে বের করতে চাচ্ছে। এর সঙ্গে মুসলমানদের মেয়েদেরকেও তারা বাইরে বের করে অলরেডি নিয়ে নিয়েছে। এই জন্য আমার বাড়িতে সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে হেফাজত করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হেফাজত করতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সকল হারাম কাজ বন্ধ করতে হবে। কারণ কবিরা গুনাহগুলো করা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে কবিরা গুনাহগুলো ছাড়বে, আমি তোমার ছোট ছোট গুনাহকে সব মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, আমি তোমার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিই, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই, আমি তোমাদেরকে সম্মানজনক জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা চালাবো আরো? হ্যাঁ, কার আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কেউ কি নামাজ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান। বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ফজর নামাজ ছাড়বো না, বিশেষ করে ফজর নামাজ 5 ওয়াক্ত আসি তো ফজর যার মজবুত থাকবে তার সব নামাজই মজবুত থাকবে। যে ব্যক্তি ফজর পড়তে পারে না তার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, তাই না? মুনাফিকরা সব নামাজ পড়তে পারলে ফজর নামাজ পড়তে পারে না। আমরা ফজরটা রেগুলার করব, ফজর এবং এশা। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এবং ফজর এবং এশা যদি কেউ নিয়মিত পড়তে পারে, আল্লাহ তাআলা গোটা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা শেষ করব খুব অল্প সময়ের মধ্যেই। তো আমরা 1 নম্বর ভয় করব কাকে বলেন? আচ্ছা। এবং আল্লাহ তাআলা বলছেন শোনো, ওয়াল তানজুরু, তোমরা লক্ষ্য করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের পাথেয় হিসাবে তুমি কি পাঠাচ্ছ সেই বিষয়ে তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, একটু চিন্তা করবে তোমরা। এবং আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
তোমরা যা কিছু করো সেই বিষয়ে কে খবর রাখেন? আসতে বলবেন না, কে খবর রাখেন? আল্লাহ খবর রাখেন। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় হলো সমস্ত হারামকে আমরা বর্জন করব, অন্যায় কোনো কাজের দিকে আমরা যাব না। আমার বন্ধুগণ, আমানতটাকে নষ্ট করব না, আমানতের খেয়ানত করব না। মনে হচ্ছে আমি শেষ করে দেব নাকি? তো এই লোকগুলো যাচ্ছে কেন? একটু বসেন না, দুই একজন করে যাচ্ছেন। আমরা একটা ক্লাসে বসেছি। হ্যাঁ জি জি, আমরা একটা ক্লাসে বসেছি, সেই ক্লাস থেকে যদি না বলেই চলে যান তাহলে কেমন হলো? আমরা নিয়মটা শৃঙ্খলা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। শেষ হবে দোয়া দিয়ে, আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? দোয়া আছে না নাই? শেষে দোয়া হবে তো অবশ্যই, দোয়া হবে না? উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রব্বানা যালামনা। আদম হাওয়া দুইজন বলেছেন রব্বানা যালামনা। আমরা একসঙ্গে দোয়া করে যাব তো? বসেন। সহদেশ আমাকে আর কিছু সময় দিয়েছেন, আমি একটু ফিনিশিং এর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমানতটা গুরুত্বপূর্ণ বিষয়। সাইয়েদনা ওমর ফারুকের একটা কথা আমার মনে পড়ল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন। সে মধুগুলো নিয়ে বাড়িতে এসে বউটাকে বলছেন, আমার স্ত্রী, মধুটা সুন্দর করে ভাগ করে প্রতিবেশীদের মাঝে সমান করে ভাগ করে দাও। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমি তোমাকে দায়িত্বটা দিলাম। দায়িত্ব দেওয়ার পরপরই আবার মধুর বোতলটা তিনি টান দিলেন। টান দিয়ে বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে এটা ভাগ করতে দেব না। মনটা খারাপ হয়ে গেল তার স্ত্রীর। বোতলটা নিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়ে বললেন, শোনো, তুমি কিছু নেবে, সবাইকে ভাগ করে দেবে, আমাকে একটা অংশ দিয়ে দিবা, সমান করে ভাগ করবা, আমানতের যেন খেয়ানত না হয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব দিয়ে চলে এসেছেন। ওনার ভাগের যে মধুর অংশটা, মধুর অংশগুলো নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী, এই যে আমাদের অংশের মধুটা পেয়েছি, মধুটা নিয়ে নাও। মধু যখন তার হাতে দেওয়া হলো, বউটার মন খারাপ। তিনি বলছেন, আমার স্বামী, আপনি আমাকে বিশ্বাস করলেন না, আমি কি মধুকে কম বেশি করবো নাকি, ওজনে কম বেশি করবো নাকি? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি। আমি আমার সন্তানগুলো তোমার পেট থেকে পৃথিবীতে এসেছে, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, ভক্তি করি। কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব এই জন্য দেই নাই, মধু তো তরল জিনিস। মধু যখন ভাগ করতে যাবে তুমি, কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেই হাতে লাগা মধু 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এইটুকু অংশ আমাদের বেশি চলে আসবে। এটা আমি চাই না, এই মনে করে আমি মধুভাগের দায়িত্ব তোমাকে না দিয়ে আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো তাকওয়া, এটাই হলো আমানতদারিতা। ইত্তাকুল্লাহ। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, আমানতদারিতা ঠিক রাখতে হবে, আদালত ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো সেই বিষয়ে কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সব তিনি বুঝেন, সব তিনি দেখেন। যদিও তিনার রহমান আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সব তিনি জানেন, সব তিনি বুঝেন। এই জন্য আল্লাহকে সাক্ষী রেখে সমস্ত কাজগুলো তুমি যদি করতে পারো, তোমার দ্বারা কোনো হারাম কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে 1 নম্বর হুকুম করছেন, তুমি ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয়। এবং লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি পাথেয় পাঠাচ্ছ, সেই দিকে তুমি একটু খেয়াল করো। আল্লাহ তাআলা এরপরে বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যারা ভুলে গিয়েছে তাদের মতো তোমরা হইও না। যারা এরকম কাজ করবে এরাই হলো ফাসিক। এরপরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, শোনো, জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তারাই সফল হবে, জাহান্নামী যারা হবে তারা পোড়া কপাল হবে। আমার বন্ধুগণ, জান্নাতের কাজগুলো করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াকে প্রাধান্য দেন নাই। ফার্স্ট লেডি ছিলেন ফেরাউনের। এত সম্মান মান, এই দুনিয়ার সমস্ত শান শওকত মর্যাদা সবকিছুকে তিনি মাইনাস করে তিনি ঈমানটাকে অনড় রাখলেন। সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে এসেছে, সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করতে গিয়ে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে চোখের সামনেই তিনি দেখতে পাচ্ছেন আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে।
ফেরাউন জাল্লাদ নিয়োগ করেছে, করাত দিয়ে চিরে তাকে 2 টুকরা করে শহীদ করে দেবে, কিন্তু তার দিলের মধ্যে সবসময় ছিল কার ভয়? আল্লাহর ভয়। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জল্লাদ তার সামনে হাজির হয়ে বলছে, আসিয়া তোমাকে 2 টুকরা করে শহীদ করে তোমাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব। তিনি বলছেন, শোনো ফেরাউনের লোকেরা, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাত ফিরাউন, তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা দোয়া করে নিলেন। কি সুন্দর দোয়া! এই দোয়া পৃথিবীর সমস্ত ইমানদারকে আল্লাহ জানায় দিলেন। তিনি হলেন তাওরাত কিতাবের অনুসারী, তার দোয়া স্থান পেল কোরআনে কারীমের ভিতরে। কি সুন্দর তিনি দোয়া করছেন, তাকওয়ার কি পরিপূর্ণতা তার মধ্যে ছিল। কি সুন্দর করে দোয়া করছেন, এমন দোয়া কেউ করতে পারে নাই। আজকের একটা স্পেশাল দোয়া। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার জন্য তুমি একটা ঘর, বুয়ুতান নয় বাইতান, একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, ইনদাকা তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। ইনদাকা মানে তোমার কাছে। আল্লাহ, আল্লাহকে কত কাছে নিলে পরে, আল্লাহকে কত নিকটবর্তী মনে করলে পরে এমন করে দোয়া করা যায়, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য একটা ঘর, শুধু ছোট্ট একটা ঘর দিবা, সেই ঘরটা যেন তোমার সাথেই হয়। যেরকম সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, অনিষ্ট কর্ম থেকে, ও আমালিহি বাঁচাও। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। আর দুনিয়ার সমস্ত নারীদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আসিয়া যে পরিমাণ ঈমান এনেছে, আসিয়ার যে তাকওয়া, সেই তাকওয়া তোমরা অবলম্বন করো। করাত এসে তার মাথায় চিড়ে ফেললো, 2 টুকরা করে শহীদ হয়ে গেলেন। তিনি দুনিয়া থেকে সাক্ষ্য দিয়ে বিদায় নিলেন। দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন, আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহকে ভয় করতে গিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনটা এমন করে আল্লাহর পথে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করব, কারণ মাগরিব অতি সন্নিকটে, কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা এখন দোয়ার দিকে যাব। কেউ যাবেন না, আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের ইতি টানবো ইনশাআল্লাহ।